Hi my lovely friends, followers and amazing viewers. আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে একটি কেকের ভিডিও। এখানে 6টি ডিম নিয়েছি। 6টি ডিমের সাদা অংশ আলাদা করে রেখে এটাকে বিট করে নিতে হবে। খুব ভালোভাবে বিট করার এক পর্যায়ে যখন দেখবেন এটার টেক্সচারটা এরকম হয়ে গিয়েছে, খুব ফ্লাফি হয়ে গিয়েছে, সে পর্যায়ে এটাতে সুগার অ্যাড করবেন। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর যেহেতু এটার উপরে আমি ফ্রস্টিংয়ের উপরে আমি অনেক ক্রিম ইউজ করব, বাটার ইউজ করব, তাই আমি এখানে এটার ভেতরে যেই সুগার দিতে হয় সেখানে আমি সুগারটা কম ইউজ করেছি। তারপরে অ্যাড করে দিব বিট করে নেওয়ার পর কুসুম, ডিমের কুসুমটার সঙ্গে একটু ভ্যানিলা এসেন্স আপনারা অ্যাড করে দিতে পারেন, অথবা যে কোনো চকলেট এসেন্সও দিতে পারেন, আপনাদের যেটা ভালো লাগবে সেটাই দিয়ে তারপরে এখানে 1 কাপ ময়দা অল পারপাস ফ্লাওয়ার যেটা, সেটা বেকিং পাউডার 1 চা চামচ দিয়ে এটার সঙ্গে একটু মিশিয়ে নেবেন আলতোভাবে। আমার ওই ফুটেজটা আসলে এখান থেকে হয়তো ডিলেট হয়ে গিয়েছে, তো আমার কেক চলে গেল বেকিংয়ে। কোনো রকমের কোনো অয়েল বা বাটার ইউজ করার প্রয়োজন নেই, এই সিম্পল ইনগ্রেডিয়েন্টস বেকিংয়ে চলে গিয়েছে। আমি উপরের ফ্রস্টিংটার জন্য এখন বাটার আর আইসিং সুগার ব্লেন্ড করে নিচ্ছি। যা গরম পড়েছে, বাটার বারবার মেল্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এই তো ফ্রস্টিংটা রেডি হয়ে গেল। আর এটার উপরে দিয়ে দিব আমি কাস্টার্ড। এটা পুরোটা মেড করা হয়েছে আপনার ডিমের কুসুম, সুগার অ্যান্ড হোয়াইট চকলেট ইউজ করে। তারপর ওটা উপরে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা লোভনীয় লাগছে। খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো আমরা যারা বাসায় আসলে মেক করি, বাচ্চাদের অবশ্যই এটা একটা রিকোয়েস্টেড থাকে যে কেকটা যেন খুব সুন্দর করে ডেকোরেটেড থাকে, এতে করে ওরা দেখে যেমন মজা পায়, খেতেও খুব লাইক করে। তো এই তো কেকটি রেডি হয়ে গিয়েছে। তো সবসময় আমার ছেলে কেক কাটে, তো আজকে বলছে যে না, আজকে আপু কাটবে। তো আমার প্রিন্সেস কেকটা কেটে নিচ্ছে। এই যা, আমি প্রিন্সেস বলে ফেললাম। আমার মেয়ে প্রিন্সেস শুনলেই কেন যেন রাগ হয়ে যায়, বলে আম্মু প্রিন্সেসরা কোনো কাজ করে না, ওরা ইউজলেস। আমি প্রিন্সেস হতে চাই না, আমি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। তো যাই হোক, এই তো আমার কাটা হয়ে গিয়েছে কেক। বাচ্চারা এখন এনজয় করবে। তো কেকগুলোকে পিস পিস করে আপনারা আপনাদের প্রেফারেবল যে সাইজ সেভাবে আপনারা করে নিতে পারেন। অনেকে 4 কোনা করে কাটতে পছন্দ করে, বাট আমার মনে হয় এরকম 3 কোনা করে কাটলে এটা দেখতে খুব ভালো লাগে, আর বাচ্চারাও এটাতে অনেক বেশি মজা পায়। দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন লেয়ারগুলি এবং কতটা সফট হয়েছে। আর আপনাদের কারো যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে, কোনো কিছু না বুঝতে পেরে থাকেন, তাহলে কমেন্ট বক্স তো রইলই, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসলে আমরা বাসায় যখন রান্না করি বা বেকিং করি, আমাদের মূল উদ্দেশ্যটাই থাকে হাইজিন মেনটেন করা এবং যতটা হেলদি রাখা যায় ততটা যেন আমরা হেলদি রাখতে পারি। লাইক সুগারটা আমরা কম বেশি ইউজ করতে পারি এবং নিজেদের টেস্ট ওয়াইজ কাস্টমাইজ করে সেভাবে আমরা রান্না করতে পারি। সো দেখা যায় আমাদের সেটা অনেক হেলদি হয়, টেস্টি হয়, ইয়ামি হয়। এই তো আপনাদের সঙ্গে সবকিছু আসলে শেয়ার না করলে ভালো লাগে না, অনেক বেশি আপন হয়ে গিয়েছেন সবসময় আমি যেটা বলি। তো ছোট্ট একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানাতে ভুলবেন।